ভোরবেলা গ্রামের পুকুর ঘাটে কুয়াশা ঝুলে আছে। দূরে নদীর তীরে সারি সারি কাশবন। বাতাসে দুলছে সাদা কাশফুল। এই কাশবনেই প্রতিদিন আসে গ্রামের ছেলে অর্ণব। তার মনে হয় কাশফুল শুধু ফুল নয়, এ যেন তার মনের সঙ্গী। অর্ণবের বাবা নেই, মা দিনমজুরি করেন। সংসারের হাল ধরতে ছোট থেকে অনেক কষ্ট করেছে, কিন্তু কাশফুলের মাঠে দাঁড়ালে সে কেমন এক শান্তি খুঁজে পায়। সে কাশবনে একদিন দেখা হয় কাশফুল নামের মেয়েটির সাথে। হ্যাঁ, গ্রামের লোকজন তাকে আদর করে ডাকে কাশফুল। তার আসল নাম সায়রা, কিন্তু তার মায়া মুখ, চোখ আর ফর্সা মুখে এমন এক কোমল সৌন্দর্য আছে যা কাশফুলের মতোই। প্রথম দেখায় দুজনের মধ্যে তেমন কথা হয়নি, শুধু চোখের দৃষ্টি মিলে গিয়েছিল। দিন যেতে থাকে, অন্য প্রায় যায় নদীর তীরে, আর কাশফুল আসে গরু চড়াতে বা জ্বালানি কাঠ তুলতে। তাদের কথোপকথন ধীরে ধীরে বাড়তে থাকে। অর্ণব কাশফুলকে একদিন বলল, তুমি জানো, এই কাশফুলগুলো আমাকে মনে করিয়ে দেয় তোমাকে। হাওয়ার সঙ্গে দুলে উঠলে ঠিক তোমায় হাসির মতো লাগে। কাশফুল হেসে নিচু গলায় বলল, তাহলে আমি কি তোমার জন্য কাশফুল হয়ে রইলাম? অর্ণব উত্তর দেয়নি, কিন্তু তার চোখে ছিল গভীর ভালোবাসার ঝিলিক। তাদের ভালোবাসা গোপন ছিল না, গ্রামের মানুষ টের পেতে শুরু করলো। কিন্তু কাশফুলের পরিবার গরিব অর্ণবকে পছন্দ করলো না। তারা চায় কাশফুলকে শহরে পাঠাতে, ভালো ঘরে বিয়ে দিতে। অর্ণব ভিতরে ভিতরে ভেঙে পড়ল, তবুও কাশফুলকে কথা দিল, আমি একদিন তোমাকে সম্মানের সঙ্গে ঘরে তুলব। এই স্বপ্ন নিয়েই অর্ণব শহরে রওনা দিল কাজ খুঁজতে। মাস কেটে যায়, অর্ণব শহরে কাজ পায়, কিন্তু কাশফুলের খবর পায় না। একদিন নদীর ঘাটে পুরনো কাশফুলের ঝাড়ে এসে বসে সে। হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি চিঠি পায়। চিঠিটা কাশফুলের লেখা। অর্ণব, আমি তোমার অপেক্ষায় আছি। সমাজের বাধা যতই হোক, কাশফুল এখনো শুকাবে না, আমি তোমারই থাকবো। শহরে অর্ণব কষ্ট করে টাকা জমাতে থাকে, দিনের রাত পরিশ্রম করে। তার একটাই লক্ষ্য, কাশফুলকে বিয়ে করে নিজের সংসার গড়া। কিন্তু গ্রামের খবর আসে কাশফুলের বিয়ে ঠিক হয়ে গেছে ধনী এক ব্যবসায়ীর সাথে। অর্ণব ছুটে আসে গ্রামে। সে দেখে কাশফুল নদীর তীরে বসে কাঁদছে। কাশফুল বলল, অর্ণব, আমি তোমারই, আমাকে কেউ আলাদা করতে পারবে না। গ্রামের বাতাসে চাপা উত্তেজনা। কাশফুলের বিয়ের দিন ঘনিয়ে আসছে। তার বাবা মা ব্যবসায়ী, টাকার লোভ সামলাতে পারছে না। অন্যদিকে অর্ণবের মন জ্বলছে আগুনে। সে অনেক কষ্ট করে শহর থেকে কিছু টাকা জমিয়েছে, কিন্তু সেই টাকা কি সমাজের শক্ত দেওয়াল ভাঙার জন্য যথেষ্ট? সন্ধ্যায় অর্ণব একা কাশবনে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কাশফুল এসে বলে, অর্ণব, আমি পালিয়ে যেতে রাজি আছি, কিন্তু তুমি কি আমাকে নিয়ে লড়তে পারবে? অর্ণব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি পালাতে চাই না, আমি চাই সবাই জানুক আমরা ভালোবেসেছি। যদি লড়তে হয় আমি লড়ব। বিয়ের আগে রাতে অর্ণব সাহস করে কাশফুলের বাবার কাছে যায়। সে মাথা নত করে বলে, চাচা, আমি গরিব হতে পারি, কিন্তু কাশফুলকে ভালোবাসি, তাকে কষ্টে ফেলবে না। আমি সম্মানের সাথে বিয়ে করতে চাই। কাশফুলের বাবা রাগে ফুঁসে ওঠেন, গরিব ছেলের প্রেমে আমার মেয়ে নষ্ট করবে না, তুমি এখনই এখান থেকে চলে যাও। অর্ণব কিছু বলতে পারে না। কাশফুলের মা চুপচাপ সব শোনেন। তার চোখে কেমন যেন এক মমতা। অর্ণবের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। কেউ তাকে সমর্থন করে, আবার কেউ বিদ্রোহ করে। বন্ধুরা তাকে সাহস দেয়, ভাই, প্রেম যদি সত্যি হয় লড়াই করতেই হবে, কাশফুল তোমারই হবে।